এটা কি মামা? বাবা কি নিয়ে এসেছে রে? মামা চিয়ার্স! মামার হাতে কই, মামার হাতে কই, চিয়ার্স! এটা কি খেজুর রস? সেই যে আমি বললাম বাবাই তো খেজুর রস এনেছে, তুমি খাবে মেহু? ওরে বাবা রে! হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আরো একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি আর মেহু। আজকে আমাদের খুব সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তার একটা কারণ হলো আজকে ভোরবেলায় এই হাড় কাঁপানো ঠান্ডাকে তোয়াক্কা না করে অভি আজ ভোরবেলায় কুয়াশা ভেজা রাস্তা ধরে পৌঁছে গেছিল এক গ্রামে খেজুর রস আনতে। সকালে ঘুম থেকে উঠে টাটকা এক গ্লাস খেজুর রসের কোনো তুলনাই হয় না, এই জন্য অমৃত। বউ ইউটিউবার হলে যা হয় আর কি। খেজুর রস তো এনেছি, সাথে কিছু সুন্দর ভিডিও ক্লিপ যেগুলো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। অপরূপ প্রাকৃতিক দৃশ্য যা সচরাচর আমাদের চোখেই পড়ে না। আজকের পুরো ভিডিওটাতে তোমরা মেহুর সারাদিনের ডেলি রুটিন তো দেখতে পারবেই, বাট তার আগে ভাবলাম এই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করে নিন যেগুলো আমাদের সচরাচর চোখেই পড়ে না। এই খেজুর রস খাওয়ার ইচ্ছেটা অভির কাছে প্রকাশ করেছিলাম, ইচ্ছেটা পূরণ হয়ে গেল। গাছ থেকে রসটা খেজুরের রসটা যখন পারছিল আর ও তখনই আমাদের জন্য রসটা নিয়ে এসেছে, আর আজকে আমরা ওটাই সবাই মিলে সকালে একসাথে বসে গেছি এই যে খাওয়ার জন্য। আর এই যে মেহুকে তো রাখা যাচ্ছে না, মেহু আজকে রস খাবে আমাদের সাথে। কিছুটা খেজুর রস বাড়িতে দিয়ে বাকিটা আমি এখন ছেঁকে নিচ্ছি, আর তোমরা দেখো মেহু ব্যাপারটাকে কিভাবে এনজয় করছে। মামা চিয়ার্স! মামার হাতে কই, মামার হাতে কই, চিয়ার্স! আমার কিন্তু এই খেজুর রসের সাথে মুড়ি খেতে দারুণ লাগে। তোমরা কে কে খেজুর রসের সাথে মুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। সকাল সকাল বাবাকে পেয়েও মেহু কিন্তু আজকে খুব আনন্দ করছে। ন্যাচারালি এতটা সকালে মেহু ওঠে না, বাট আজকে বাবাকে ব্যাগ হাতে বাজারে যেতে দেখে কিছুতেই বাবাকে ছাড়বে না। কি হলো, কি হলো? বাবা নিল না, বাবা বাজারে যাচ্ছে। বাবা তোমার জন্য সব সবজি আনবে না? হ্যাঁ সব লেখা আছে। খুব তাড়াতাড়ি যেহেতু ঘুম থেকে উঠেছে তাই ঘুমের একটা ঘাটতি তো আছে, তাই ওর এখন একটু ঘুম ঘুম পাচ্ছে। ডক্টরের সাজেশন অনুযায়ী মেহুকে কিন্তু 1 বছর হয়ে যাওয়ার পরও আমি ভিটামিন ডি মেডিসিনটা দিয়ে যাচ্ছি, আর ওর ঘুম থেকে ওঠার পরেই ওকে আমি ডাইপারটা খুলে দিই। আরে আমি শিখরে ফেলেছি। আরে 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 নতুন জিনিস শিখেছে। আরে আর্লি মর্নিং এ ও তো ব্রেস্ট ফিড করে, দেন একটু বেলার দিকে 10টার দিকে ওকে আমি কর্নফ্লেক্স খাওয়াই ফর্মুলা মিল্কের সাথে অ্যাড করে, আর আমার সুবিধার জন্য রাতেই এটা আমি ডাস্ট করে একটা কন্টেনারে রেখে দিই। এই যে এই যে এই যে এই যে এই যে আচ্ছা 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 ও খাবে। আচ্ছা এনে খা, এনে খা 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 খা। এই যে এবার মামা খাবে। দেখ অভি যেদিন বাড়িতে থাকে সেদিন কিন্তু রুটিনের একটু হেরফের হয়ে যায়। মামাকে খাওয়াতে খাওয়াতেই বাজার থেকে সবজি বাজার এসে হাজির, আর শুধু সবজি বাজারই না, সাথে মাছ মুদিখানা সবকিছুই আছে। রোজ সময় হয় না, তাই যেদিন কাজের চাপটা কম থাকে সেদিনই বাজারটা করে রাখার চেষ্টা করে অভি। আর সকালের জল খাবারটা আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে খাই, কোনোদিন রুটি পরোটা বা কোনোদিন লুচি। আজকে ছিল লুচির সাথে ছোলার ডাল, আর এই লুচি ছোলার ডালের পাশাপাশি ছিল নতুন গুড়ের রসগোল্লা। দেখো চলে এসেছে, দেখো কেমন ঝগড়া করছে আমার সাথে। তোমারই জিনিস এগুলো, এই দেখো এগুলো। অভিকে ডাইপার আনতে বললেই অভি বলে মজা করে যে অভির অর্ধেক টাকা নাকি ডাইপার কিনতে গিয়েই শেষ হয়ে যায়। সত্যি নতুন বাবা মায়ের কাছে এটা যে কত কাজের একটা জিনিস। আমি মেহুর জন্য এই মামি পোকো প্যান্টসটা ইউজ করি, আর এবার দেখছি এটার সাথে কোকোনাট অয়েলও মিক্স করেছে। ওই যে বললাম রুটিনের হেরফের, দেখেছো তো? বাবাকে পেয়ে মেহু একদম বাবাকে জড়িয়ে ধরে ঘুমো। বেলা 12টা অলরেডি বেজে গেছে, নতুন করে ওদের আবার গুড মর্নিং হবে। দুবার করে গুড মর্নিং হচ্ছে আজকে নাকি? এত ভালোবাসা? ওরে বাবালে, ওরে বাবালে, ওরে বাবারে, আবার কিসি হয়ে গেল। বলে বলে হাসি হাসি হচ্ছে। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, হাই করে দাও একটু, হাই, একটু লাভ ইউ অল করে দাও। ওরে বাবালে, ওরে বাবা রে, লাভ ইউ অল।
একটু হাই করে দাও। মেহু ওর বাবার কাছে থাকতে থাকতে আমি ওর দুপুরের খাবারটা রেডি করে নেবো। আর আজকে আমি এখানে 4 রকমের সবজি ইউজ করছি। আর এখানে গাজর, ব্রোকলি, মটরশুঁটি আর বিনস আছে। আর আজকে ওর খিচুড়িতে আমি ঘি ইউজ করব। আর এই সবজির সাথে আমি খুব অল্প পরিমাণে একটু চাল আর একটু ডালও নিয়ে নিয়েছি। আর এখন আমি ওকে সপ্তাহে 2 থেকে 3 দিন মাছও কিন্তু দিচ্ছি। আমাদের উঠোনে আসা শীতের এই মিষ্টি রোদে 12টার দিকে রোজ মেহুকে স্নান করানোর চেষ্টা করি, বাট ও ঘুমিয়ে পড়লে কোনো কোনো দিন 1:45-1টাও বেজে যায়। আর এই স্নানের সময়টা মেহু ভীষণই এনজয় করে। এই দুষ্টুটাকে কাঁদে না মা, জল থেকে ওঠানো হয়েছে বলে মেহুকে, মেহু এখন কান্নাকাটি করছে, ও স্নান করবে। এই যে জলটা কেন আমি ফেলে দিলাম, ওর মধ্যে বসে আরো স্নান করবে। ভাবো কি অবস্থা, এই ঠান্ডা লেগে যাবে না শীতকালে। এই যে স্নান হয়ে গেছে। ওলে বাবা লে, একটু হাই করে দাও সবাইকে, একটু হাই করে দাও। আচ্ছা আচ্ছা, এই যে হাই করে দাও, হ্যাঁ একটু হাই করে দাও। কাছে আবার হাইও করছে। একটু লাভ ইউ করে দাও, একটু লাভ ইউ করে দাও। ওরে বাবা রে আমার দুধ পাখি। আচ্ছা ঠিক আছে, কত ভালোবাসা, কত ভালোবাসা। ব্যাস স্নান হয়ে গেছে, আবার খেলনা নিয়ে বসেছে। খিচুড়িটা আগেই রান্না করে রেখেছিলাম, তাই গরম গরম খিচুড়িটা এই 1টা থেকে 1:30টার মধ্যে ওকে আমি খাইয়ে ওর লাঞ্চটা কমপ্লিট করিয়ে দিই। আর আজকে আমাকে কিন্তু খাওয়ানোর সময় কোনো গল্প করতে হচ্ছে না। তার কারণ কি জানো, সামনে প্রচুর দাদা দিদিদের দেখছে। কারণটা হলো একটু আগেই স্কুলটা ছুটি হয়েছে, দাদা দিদিরাও টাটা করছে, মেহু ওদেরকে টাটা করছে। মেহু বুনু সব দিদিরা স্কুল ছুটি হয়েছে, দাদাদের স্কুল ছুটি হয়েছে, সবাই যাচ্ছে, আর মেহু বুনু এখানে বসে বসে দেখছে আর লাঞ্চ করছে। ঠিক আছে, এই যে মেহু বুনু তো গুড গার্ল, মেহু বুনু তো খাওয়ার সময় ডিস্টার্ব করে না, তাই না? হ্যাঁ বেবি, টাটা করে দাও, টাটা করে দাও, তারপর দেখো। একেতে তো সময়ের সাথে পেরে ওঠা যায় না, তাই মেহুকে খাওয়ানোর আগে আমি ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কাচতে দিয়ে গেছিলাম, যাতে খাওয়াতে খাওয়াতে এদিকে আমার কাচাটাও কমপ্লিট হয়ে যায়। আর আমি কিন্তু জামা কাপড় কাচার পরে অবশ্যই কমফোর্ট ইউজ করি। এই ব্যস্ত জীবনে টাইম অ্যাডজাস্টমেন্টটা ভীষণ দরকার। তাই দেখো ওকে খাওয়াতে খাওয়াতে আমার জামা কাপড়গুলো কাচাও হয়ে গেছে, আর এদিকে আমি ওগুলো মেলে দিয়ে এসে ওকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। বাট তার চোখে কি এক ফোঁটা ঘুম আছে? তাই আপাতত আমি অভির কাছে ওকে রেখে আমি ফ্রেশ হয়ে আমি লাঞ্চটা করে নেব। মেহুকে দিনে 3 বার আমি সলিড ফুডটা খাওয়াই, আর বাদ বাকি সারাদিন কিন্তু ও ব্রেস্ট ফিট করতে থাকে। সেই কারণে আমাকে কিন্তু নির্দিষ্ট সময়ে একটা টাইম মেনটেন করে খাওয়া দাওয়াটাও ঠিক মতো চালিয়ে যেতে হয়। স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে ঢুকতে দেখলাম একই ছবি, সে এখনো ঘুমোয়নি। আর এই যে বর্দি চলে এসেছে। আজকে বিকেলে মেহুর বর্দির মানে আমার মায়ের ছিল এটা সারপ্রাইজ ভিজিট। বর্দিকে দেখে খুশি দেখে কে, সারা দুপুর না ঘুমিয়ে এইসব করে বেড়াচ্ছে। আমার দিদিটা কে এসছে বাবা, কে এসছে? আমার দিদি কত কিছু খাবে, দেখো কি নিয়ে এসেছি, দেখো সব নিয়ে এসেছি তোমার জন্য। ওরে বাবা দেখো কি খুশি, দেখো এই দেখো নতুন গুড়ের, এই দেখো এটা কি, ওরে বাবা বাবা তোমার মুসাম্বু বাবা, দুধ লাউ নিয়ে এসছি, দেখো আর কি এসছি, দেখো এই দেখো সব খাবে। কত খুশি মাটা, ওরে বাবা মা তো খুশি। এরম করে কমলা লেবু কে খায়? মেহু খায় এরম করে কমলা লেবু। দেখো তো দুটো দাঁত দিয়ে, ভগবান। এই মিষ্টিগুলো খেতে কিন্তু বেশ ভালোই ছিল। মেহুর নামে আনা হলেও আমরাই এগুলো খাচ্ছি। মা বলছিল এটা নাকি বহরমপুরের স্পেশাল একটা দোকান মৌচাকের মিষ্টি। দেখতে পেলে তো আজকে সারাটা দুপুরে এক ফোঁটা ঘুমোলো না। সন্ধ্যা 6টা নাগাদ মেহুকে ফর্মুলা মিল্কের সাথে কোনোদিন কর্নফ্লেক্স, কোনোদিন বিস্কিট মিক্স করে খাওয়া, আবার কোনো দিন আপেল বা কলা সেদ্ধও খাওয়া। বাট আজকে আমি ওকে শুধু ফর্মুলা মিল্কটাই দিয়েছি। আর সারা দুপুরে একবারের জন্য 2টো চোখের পাতা এক করেনি, তাই সন্ধ্যাবেলায় একটু খাওয়ার পরই ও বাবার কোলের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়েছে। সব খাবারগুলো মেহুকে আমি ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই। আজকে ওকে রাতে ডিনারে আমি দিয়েছিলাম সুজিটাকে প্রথমে জল দিয়ে সেদ্ধ করে লাস্টে ফর্মুলা মিল্ক অ্যাড করে ওকে খাইয়েছি। আর এই সুজিতে ওর পেটটাও ক্লিয়ার থাকে আর ওর পটিটাও ঠিকঠাক হয়ে যায়। আর তোমাদের কমেন্ট সেকশন থেকেই জেনেছি যে ফর্মুলা মিল্কটা কখনোই জাল দিতে নেই, সেই কারণে আমি এটা একদম লাস্টেই সুজিটার সাথে অ্যাড করে, তাতে করে ফর্মুলা মিল্কের পুষ্টিটা নষ্ট হয় না। আর এখন যেহেতু শীত পড়ে গেছে, তাই মেহুকে কিন্তু আমি একটু হালকা গরম জলই খাওয়াই। আমার ডিনার কমপ্লিট, বলে আমার ডিনার কমপ্লিট। না না ওরে বাবা, তারপর আর বিটাটা বলো। আচ্ছা ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, এবার কি করতে হবে? এবার তো ফ্রেশ হতে হবে। আর তোমার ওই তোমার ভাষায় ওটা বলে দাও, ওই যে বিটাটা বিটা।
নাম 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 নাম। এই দাদা, হ্যাঁ দেখো আমি এখন ফ্রেশ হচ্ছি, আমার ডিনার হয়ে গেছে, ফ্রেশ হচ্ছি আমি এখন। শীতেও আমি মেহুর ফেসে কিন্তু এই ময়েশ্চারাইজার ক্রিমটাই ইউজ করি, আর ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে, দেখো সেই তালে সে নেচেই যাচ্ছে। নাচু নাচু করে, হ্যাঁ ঘুমাতে হবে না, সব কমপ্লিট হয়ে গেছে আমার গুড গার্লটার। ওই বাবা দেখো নাচু নাচু করার স্টাইল কি দেখো। খোলে না খোলে না, মা না বলেছি না। এই যে এবার দুষ্টু না করলেই নয়, শুরু হয়ে গেল। এদিকে নাচ হচ্ছে, এদিকে দুষ্টুমি হচ্ছে। মেহু মেহু গুড নাইট করে দাও মা। এই যে গুড নাইট, টাটা, লাভ ইউ অল। সো গাইজ গুড নাইট, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলো না, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে জয়েন হয়ে যাও। সবাই ভীষণ ভালো থেকো, দেখা হচ্ছে নিউ ব্লগে।